যেহেতু মাহে রমজান সামনে উপস্থিত, এজন্য কিছু আলোচনা করব রমজানের গুরুত্ব এবং মাহাত্ম্য নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দান করেন তাহলে কিছু আলোচনা করার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের শেষ তারিখে তিনি ভাষণ দিয়েছিলেন। সেই ভাষণে তিনি বলেছিলেন, হে লোক সকল, তোমাদের মধ্যে এমন একটি মাস ছায়াতিপাত করছে যে মাসের প্রথম অংশে রহমত, দ্বিতীয় অংশে মাগফিরাত এবং তৃতীয় অংশে জাহান্নাম থেকে মুক্তির পথ। হে লোক সকল, এই রমজান মাসে এমন একটি রাত্রি আছে যে রাত্রি হলো 1000 মাস থেকে উত্তম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন যে, হে লোক সকল, এই মাসের তোমরা কদর করবে। কারণ হলো এই রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য রমজানের রোজাকে ফরজ করেছেন, আর রাত্রিবেলা রাত্রি জাগরণ অর্থাৎ তারাবির নামাজকে তোমাদের জন্য নফল করে দিয়েছেন। যে ব্যক্তি এই রমজান মাসে একটি নফল ইবাদত করবে, সে যেন অন্য মাসে একটা ফরজ ইবাদত করলো, আদায় করলো। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি রমজান মাসে একটি ফরজ ইবাদত আদায় করলো, সে যেন অন্য মাসে 70টি ফরজ আদায় করলো। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাস হচ্ছে ধৈর্যের মাস, আর ধৈর্যের বিনিময় হচ্ছে জান্নাত। রমজান মাস হলো সহমর্মিতার মাস, মুমিনের রিজিক বৃদ্ধির মাস। সুতরাং তোমাদের কেউ যদি কোনো রোজাদারকে রমজান মাসে যদি ইফতার করায়, সে যেন মাগফিরাত হাসিল করলো, অর্থাৎ জাহান্নাম থেকে তার গ্রীবাকে মুক্ত করে নিল। সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন নবীজিকে প্রশ্ন করলেন, আল্লাহর রাসূল, আমাদের তো প্রত্যেকের তো এই পরিমাণ সামর্থ্য নাই যে আমরা পেট ভর্তি করে তাদেরকে খাওয়াইবো, ইফতারি করাইবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, সেটা তো ওই ব্যক্তিদের জন্য যারা কোন রোজাদারকে একটু খুরমা খেজুর দিয়ে, অথবা একটু পানি দিয়ে, অথবা এক গ্লাস দুধ মিশ্রিত পানি দিয়ে ইফতার করাইলো, সেটা হলো ওই ব্যক্তির জন্য এই রকম পণ্য দেওয়া হবে। সুবহানাল্লাহ। এজন্য হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাইবে, ওই রোজাদারের সমান তাকে সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। তবে রোজাদার ব্যক্তির নেকের মধ্যে, পণ্যের মধ্যে কোনো কমতি আসবে না, তাকে কম দেওয়া হবে না। কিছু কিছু মানুষ মনে করে আরেক জায়গায় যদি আমি ইফতার করি তাহলে মনে হয় হয়তো আমার সওয়াব কমে যাবে। না না, যে ব্যক্তি রোজাদার তার কোনোদিন সওয়াবের কমতি দেওয়া হবে না, কম করা হবে না। সেটা তাকে এক্সট্রা বোনাস হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রমজান মাসে 4টি কাজ বেশি বেশি করবে। 4টি কাজের মধ্যে 2টি কাজ দিয়ে তোমরা তোমাদের প্রভুকে খুশি করতে পারবে, আর 2টি কাজ ছাড়া তোমাদের কোনো গত্যন্তর নাই। যে 2টি কাজ দ্বারা তোমরা তোমাদের প্রতিপালককে খুশি করতে পারবে, সেটা হলো তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে।
আর বেশি বেশি তোমরা ইস্তেগফার পাঠ করবে। এজন্য রমজান মাসে যদি বান্দা বান্দি বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির পড়ে আর ইস্তেগফার পাঠ করে, তাহলে ওই বান্দা বান্দি আল্লাহকে খুশি করতে পারবে। সুবহানাল্লাহ। আরো দুইটি কাজ হলো, নবী বলেন যে দুইটি কাজ ছাড়া তোমাদের কোনো গত্যন্তর নাই, উপায় নাই। এই দুইটি কাজ হলো, তোমরা বেশি বেশি আল্লাহর কাছে জাহান্নাম থেকে আশ্রয় চাইবে, আর আল্লাহর কাছে রমজান মাসে বেশি বেশি জান্নাত চাইবে। সুবহানাল্লাহ। নবীজি শিক্ষা দিয়েছেন যে আমরা রমজান মাসে বেশি বেশি আল্লাহর কাছে জাহান্নাম থেকে আশ্রয় চাইব, পানা চাইব, আর জান্নাত আল্লাহর কাছে চেয়ে নেব। অন্য এক হাদিসের মধ্যে আসছে, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজানের প্রথম রজনী আসে তখন শেষ রজনী আসার পর্যন্ত জান্নাতের দরজাকে বন্ধ করে দেওয়া হয় না। যখন রমজানের প্রথম রজনী আসবে তখন জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, আর শেষ রজনী আসা পূর্ব পর্যন্ত জান্নাতের দরজাকে বন্ধ করা হবে না। এজন্য নবীজি আরো বলেছেন যে তোমাদের মধ্যে যে ব্যক্তি রমজান মাসে রাত্রিবেলায় একটি সেজদা করবে, আল্লাহ পাক প্রতিটা সেজদার বিনিময়ে ওই বান্দা বান্দির আমলনামায় 1500 নেকি দান করবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ যে সমস্ত মুমিন বান্দারা রাত্রিবেলায় রমজানের তারা আল্লাহকে সেজদা দিবে, তাদের আমলনামায় 1500 একটা সেজদার বিনিময়ে আল্লাহ 1500 নেকি দিবেন। এজন্য মুসলমান ইমানদার শুধু তাই না, তার জন্য জান্নাতের মধ্যে একটা অট্টালিকা রাখা হবে। ওই প্রাসাদের 60,000 দরওয়াজা থাকবে, 60,000 দরজা থাকবে। সুবহানাল্লাহ। এবং প্রত্যেকটা দরজার জন্য আলাদা করে এক একটা প্রাসাদ নির্মাণ করা হবে, আর তা হবে চুনি কারুকার্জিত এবং স্বর্ণের তৈরি। সুবহানাল্লাহ। নবীজি আরো বলেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখা শুরু করবে তার অতীতের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ইমানদার আমরা রমজান পেয়ে রমজানের কদর করব, রমজান মাসে আমরা বেশি বেশি আমল বাড়ায় দিব। অন্য এক হাদিসের মধ্যে আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসে আমার উম্মতকে আল্লাহ তাআলা 5টি জিনিস দান করেছেন যা পূর্বেকার কোনো উম্মতকে দেওয়া হয়নি। এক নম্বরে হলো লা খুলুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিহি মিস্ক। এক নম্বরে হলো রোজাদারের মুখের ঘ্রাণ আল্লাহর কাছে মিস্কের সুগন্ধির চেয়েও বেশি পবিত্র। সুবহানাল্লাহ। দুই নাম্বার হলো এই রোজাদারের জন্য ইফতারের পূর্ব পর্যন্ত সমুদ্রের মাছগুলি পর্যন্ত দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। 3 নম্বরে হলো আল্লাহ তাআলা রোজাদারের জন্য প্রত্যেক দিন প্রত্যেক রাত্রে আল্লাহ পাক রোজাদারের জন্য জান্নাতকে সুসজ্জিত করান, আর বলতে থাকেন, অচিরে আমার নেক বান্দাগণ তাদের বোঝা দুনিয়ার বোঝা নিক্ষেপ করে তোমাদের কোলে ফিরে আসবে। সুবহানাল্লাহ। 4 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন ওই রমজান মাসে দুর্দর্শ শয়তানগুলোকে বন্দী করে রাখা হয়। আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে দুর্দর্শ শয়তানগুলিকে বন্দী করে রাখেন। এজন্য অন্যান্য মাসে শয়তানরা যা করতে পারে রমজান মাসে তা করতে পারে না। 5 নম্বরে হলো তাদেরকে ক্ষমা করা হয়। রোজাদারকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা দিয়ে থাকেন। প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ সেটা কি লাইলাতুল কদর? নবীজি বললেন, না না, সেটা লাইলাতুল কদর না। আল্লাহ পাক প্রত্যেক শ্রমিককে তার ন্যায্য
পারিশ্রমিক সেদিন দিয়ে থাকবেন। সুবহানাল্লাহ। এজন্য এই রমজানের কত মাহাত্ম্য। এরপরে আমরা যখন ইফতার করব, নবীজি বলেন ইযা আফতারা, যখন তোমরা কি করবে, ইফতার করবে, তখন তোমরা খেজুর দ্বারা ইফতার করবে, কারণ সেটা হলো ফাইন্নাহু বারাকা, সেটা হলো বরকতের বস্তু। আর যদি ফাইল্লাম তাজিদ তামরান ফাইন্নাহু মা, কারো কাছে যদি খেজুর না থাকে সেজন্য পানি দ্বারা ইফতার করে, কারণ সেটা হলো পবিত্রকারী, পানি হলো পবিত্রকারী। আর খেজুর বলেছেন এই হাদিসের মধ্যে যে বরকতের বস্তু। এজন্য আমরা যার যতটুকু তৌফিক আছে আমরা খেজুর দিয়া ইফতার চেষ্টা করব। আর অন্য হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করালো সে রোজাদারের সমান পূর্ণ নেকি তার আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ইমানদার, এই রমজান মাস যেহেতু দরিদ্রের মাস, এই দরিদ্রের বিনিময়ে হচ্ছে জান্নাত। এজন্য এই মাসে আমরা ধৈর্য সবল করতে হবে। মানুষ সবাই তো সমান নয়, কেউ বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে, জোরে কথা বলতে পারে, চেঁচামেচি করতে পারে, তাকে বোঝানো ভাই এটা হলো রমজান মাস, এগুলা করা যাবে না, রমজানের সম্মানার্থে এগুলো বাদ দিতে হবে। একজন চেঁচামেচি করল, এই জন্য আমিও তার সাথে চেঁচামেচি করবো না, আমি তাকে বোঝাবো। কেউ যদি আপনি আমার সাথে ঝগড়া করতে আসে, হাদিসে আসছে নবীজি বলেন কেউ যদি ঝগড়া করতে আসে তুমি তাকে বলে দিবা যে আমি রোজাদার, আনা সাইম, আমি রোজাদার, আমি ঝগড়া করব না, তাকে বুঝাইয়া বলবা। এজন্য মুসলমান ইমানদার আমরা এই রমজান মাসে বেশি বেশি নেক আমল করব। আর রমজান মাসে রমজানের রোজাগুলি যথাযথ আদায় করব। রাত্রিবেলায় তারাবির নামাজ 20 রাকাত আদায় করব, পাশাপাশি অন্যান্য নেক আমলে আমরা রত থাকব। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই রমজানের সম্মান এবং রমজানের মাহাত্ম্য আমরা যেন ধরে রাখতে পারি, আল্লাহ যেন সকলকে কবুল করেন। এই বলে সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।